যত দিন আসতেছে ততই নিজেকে কিন্তু ভিক্ষুক মনে হচ্ছে। দ্রব্যমূল্যের এত বেশি দাম, তো দাম কখনো কমে না, শুধু বাড়তেই থাকে। আয় কিন্তু বাড়ে না, আয় কিন্তু এক জায়গাতেই স্থির থাকে। তো সেই ক্ষেত্রে জিনিসের দাম হিসেবে বাজার টাজার করে মাসের শেষে বা দিনের শেষে মনে হয় যেন অনেক বেশি গরিব হয়ে যাচ্ছি, ভিক্ষুক হয়ে যাচ্ছি, এরকমই মনে হয়। এত সবজির দাম এই সময় কিন্তু সব থেকে বেশি, সারা বছরের মধ্যে সবজির দাম কম থাকে, সেইখানে এই সময়ও সবজির এত দাম। সারা বছর কেমন যাবে সেই ভেবেও কিন্তু অনেক বেশি নিজেকে অসহায় লাগতেছে। তো কি করব, আমাদের দেশের উন্নতি এইরকমই, জিনিসের দাম বাড়তেই থাকবে, আয় বাড়ুক বা না বাড়ুক। আজকে আমি রাত থেকেই ব্লগটা শেয়ার করছি। ওই দিন যেই ব্লগটা মানে শেষ করছিলাম যেখান থেকে, সেখান থেকে এই ভিডিওটা শুরু। রাতে যে সবজিগুলো ছিল ওগুলো আমি ধুয়ে রাখতে পারিনি, তো কিছু সবজি ছিল সেগুলো ধুয়ে পানি ঝরাতে দিলাম। এখন একটা জিনিসও নষ্ট করতে ইচ্ছে করে না। আগে একটু হলেও জিনিসপত্র অপচয় হতো, এখন জিনিসের দাম হিসেবে আর হয় না। আমি আগে কখনো মিষ্টি আলু 2 কেজির মানে নিচে কিনতাম না, সেখানে এখন দেখা যায় 1 কেজি 500 গ্রাম এরকম কিনি। জিনিসের দাম কি করা যাবে? তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু অসহায় লাগতেছে। আর যারা আমাদের থেকে আরও বেশি আয় কম তাদেরকে কি আর বলবো, জিনিসপত্র কিনে ওষুধপাতি কিনে কিন্তু কোনো টাকাই থাকে না, অনেকে আবার ঋণও হয়ে যায়। টিভি খুললে বা ইউটিউব খুললেই দেখা যায় ঋণের দায়ে কত মানুষ আত্মহত্যা করে ফেলতেছে। তো আমি ওই দিনের ব্লগটা ছিল রাতে, আর মিষ্টি আলু সিদ্ধ করে আমরা রাখি। তো মিষ্টি আলুটা খুব ভালো ছিল। তো এটা পরের দিন আবার সকাল থেকে ব্লগ শুরু করছি। এই যে আমি তরকারির যে খোসাগুলা ভিজিয়ে পানি দেই না গাছে, সেইখান থেকে আমার করলা গাছ হয়েছে, আর করলা গাছে ফুলও আসতেছে। মনে হয় যে করলা খেতে পারবো হয়তো। আর পুঁই শাকের ফুল আসছে, ওইটা কিন্তু বীজ হবে, তো ওই বীজ দিয়ে আবার সিমের তরকারি, শুটকির তরকারি খেতে অনেক ভালো লাগে। ওই জন্য গাছটা আর তুলে ফেলবো না, ওটা রেখে দিব, ওটার বীজ খাওয়া হবে। তো আমি এখানে ছাদ থেকে এসে আমরা সকালে কিন্তু অফ ক্যামেরায় নাস্তা করে নিছি। সকালবেলা না আমি ভিডিও তেমন একটা করতেছি না, কারণ কি সকালবেলা ঘুম থেকে উঠে দুজনে একটু গল্প গুজব করি, ঝটপট করে একটু নাস্তা টাস্তা রেডি করে খাই। তো এটাই হয়, সময় দিচ্ছি সুমাইয়ার বাবাকে, কারণ সে এই যে সকালে যায় আর দুপুরে এসে শুধু খায়, তেমন একটা সময়ই পাওয়া যাচ্ছে না। রাত পর্যন্ত তার এখন করা ডিউটি শুরু হয়ে গেছে, ওই জন্য সকালটা দুজনে একটু গল্প গুজব করি। তো ক্যামেরা অন করতে গেলে সেই দিকে আর মনোযোগ দিতে পারবো না। সব কিছুর আগে তো সংসার, স্বামী, সন্তান, পরে গিয়ে শখের কাজ, তাই না? তো যাই হোক, এই কাঠের টেরাটা না আমি অনেকদিন থেকে পরিষ্কার করিনি, ওই জন্য একটু পরিষ্কার করে নতুন করে গুছিয়ে নিচ্ছি। আমি ডাইরেক্ট কাঠের উপর এই জিনিসগুলো রাখি না, একটু ম্যাট দিয়ে রাখি। এই যে পানির জগে তো পানি থাকে, তো কাঠের জিনিস নষ্ট হয়ে যাবে পানি পড়লে, ওই জন্য এই ম্যাটটা দেওয়া। আর এই তো এখানে আমার টিউলিপ, শখের টিউলিপ। টিউলিপ তো সবারই পছন্দ, আমার তো আরও বেশি পছন্দ। তো যাই হোক, একটু ঠিকঠাক করে নিলাম। আর বাকি যেই জিনিসগুলো আছে সেগুলো মুছে টুছে রেখে দিচ্ছি। তো আমার কিন্তু মানে এখানে যে শীত পড়ছে, আগের ভিডিওতে বলছিলাম, তো ইভা আপু বলছে আমাদের এখানেও অবশেষে একটু একটু শীত আসছে। শুনে ভালো লাগতেছে, কারণ ইভা আপু শীত ওয়েদারটা খুব পছন্দ করে। তো শীত আসলেই ভালো। অনেকে বলতেছে শীতের প্রিপারেশন নিচ্ছে, শীতে কাজ বেশি করা যাবে না। আমার কাছে মনে হয় আমি শীতের দিনেই বেশি কাজ করতে পারি, শীতের দিনে কাজ করতে ভালো লাগে, মানে কখনো ক্লান্ত লাগে না। শীতের দিনে যতই কাজ করি আমার কাছে ভালোই লাগে, আর যত কাজ করবেন দেখবে যে ঠান্ডা তত কম লাগে, আমার তো এরকমই হয়। এই জন্য আমার শীতের দিনটা মানে কাজ করার জন্য ভালো লাগতেছে। হয়তো খুব বেশি শীত যখন পড়বে তখন রাত্রেবেলা পানির কাজ করতে ভালো লাগবে না। তো সব সময় যে সব কিছু নিজের মন মতো হবে এমনটা তো না। আমাদের মানুষের জীবন কিন্তু সুখ দুঃখ, ভালো লাগা খারাপ লাগা সব কিছু মিলিয়ে এটাকেই মানিয়ে নেওয়ার নামই জীবন। যখনই মানিয়ে নিতে পারবেন তখন কোনো ডিপ্রেশন আপনার কাছে ভিড়তে পারবে না। যখন মানিয়ে নিতে পারবেন না তখনই আপনি ডিপ্রেশনে চলে যাবেন। জীবন মানে একটা যুদ্ধক্ষেত্র, এই ভেবে যদি আপনি জীবনযাপন করেন তাহলে আর কষ্ট হবে না। তো সকালবেলা দেখতেছেন টুকটাক করে কিন্তু আমি অনেক ক্লিনিংয়ের কাজগুলা, গুছিয়ে রাখার কাজগুলা করে নিলাম। এখন একটু টেবিলটা পরিষ্কার করে নিব। আমি আগে কখনো কলিং দিয়ে তেমন একটা পরিষ্কার করতাম না, আগে একবার করতাম। তো ওই যে আমি যে ক্লিনজারটা বানাই সেইটা দিয়ে পরিষ্কার করতাম। তো আমি সেদিন স্বপ্নতে গেলাম, তো গিয়ে কেন জানি মন চাইলো কলিংটা নিয়ে আসছি। তো কলিং দিয়ে একটু গ্লাসের জিনিসগুলো দেখলাম ভালো পরিষ্কার হয়।
আমার এই আজকের ব্লগ ভিডিওটা কিন্তু 2 দিনের 3 দিনের মিলে, তো এরকম কিন্তু মাঝে মাঝে আমি করি 2-3 দিনের হচ্ছে ফুটেজ দিয়ে একদিনে ব্লগ করি, কারণ সব সময় তো ক্যামেরা অন করতে ভালো লাগে না, আবার সব সময় এডিটিং করতেও ভালো লাগে না। তো যাই হোক, আমার হচ্ছে কাজগুলো করতে থাকি। আর আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবেই কিন্তু ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন, আর যদি মানে না ভালো লাগে তাহলে কিন্তু শুধু শুধু কমেন্ট করবেন না। কমেন্ট করলে অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, এইটুকুই চাওয়া, এর বেশি কিন্তু কিছু চাওয়া নাই। তো এখানে হচ্ছে ওয়াশিং মেশিনটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওর শুরুতেই বলছিলাম জিনিসপত্রের যে দাম, নিজেকে দিনে দিনে ভিক্ষুক মনে হচ্ছে। কথাটা কিন্তু একেবারে ফেলনা নয়, কথাটা কিন্তু বাস্তব। তো আমাদের মধ্যবিত্তদের যা আয়ের থেকে ব্যয় বেশি করলেও চলে না, কিছুটা অন্তত পক্ষে সঞ্চয় করতে হয়, কারণ কখন কার বিপদ আপদ অসুখ বিসুখ কত কিছু আসলে সমস্যা থাকে, সেগুলোকে মেটানোর জন্য এখানে আমি যে পরিষ্কার করে নিচ্ছি সেটা একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি। আমার এইদিকে যে রুমের দরজা দুটো আছে না, ওইখানে আমার পর্দার যে স্ট্যান্ডগুলো লাগানো ছিল, তো সুমাইয়া আর সাইম মানে ঘর থেকে বের হোক বা ঢুকুক ওগুলো এত বেশি টানাটানি করে, যার কারণে খুলে গেছে। তো হচ্ছে সেইভাবে আর মিস্ত্রি ডাকাও হচ্ছে না, লাগানোও হচ্ছে না। তো মাঝে মাঝে কিন্তু যখন আমি ভিডিও করি তখন কিন্তু বেশি খারাপ লাগে। তো রাগ করে বলছিলাম যে আমি আর এটা লাগাবোই না, তোমরা আমার একদমই কথা শোনো না। আর ওই পাশে রুম দুটাতে ওরা সারাদিন তেমন একটা যায় না, শুধু আমরা রাত্রে গিয়ে ঘুমাই। আর এই পাশেই হচ্ছে সারাদিন টিভির রুম আছে, টিভি দেখে। তো যাই হোক, বাচ্চাদের তো একটা স্পেসের দরকার আছে, সেই স্পেসটা আমি এই দিকে দিই। আর এই যে আজকে আমি যেহেতু কলিং দিয়ে সব পরিষ্কার করতেছি, তো সব কিছুই মানে যা যা পরিষ্কার করার মতো সবই পরিষ্কার করে নিলাম। ফ্রিজের উপর যে মানি প্ল্যান্টের গাছটা থাকে আমার, ওই গাছে এখন পানি দিয়ে দিচ্ছি। আর সংসারের চাপ, স্বামী সন্তানের চাপ দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে। আর যখনই বেশি চাপ বের হয় তখন কিন্তু কোনো কাজ পারফেক্টভাবে করা যায় না। আজকে প্রথম আমি মূলা খাবো। তো এখানে হচ্ছে তেলাপিয়া মাছ হালকা ভেজে নিব, বেশি না। তেলাপিয়া মাছটা আমি দেখছি একটু হালকা ভাজলেই ভালো লাগে, না ভাজলে তো আরো ভালো লাগে। আমার মা হচ্ছে না ভেজে হচ্ছে রান্না করে, আমার কাছে তো অনেক মজা লাগে। বাট আমাদের বাসায় তো ওইটা আবার চলে না, না ভেজে কোনো মাছই তেমন একটা খেতে চায় না। তো আমি ওখানে হচ্ছে মূলা বেগুন দিয়ে আমি তেলাপিয়া মাছের ঝোল করব, অনেক খেতে ইচ্ছে করছে। আচ্ছা, এখানে খালা হচ্ছে ঘর মুছতেছে। আমি যে যে কাজগুলা করি, তো খালা এসে বেসিংয়ে যে হচ্ছে বাসন কোসন থাকে সেগুলো ধুয়ে দেয়। তো আর হচ্ছে তারপরে গিয়ে তরকারি কেটে দেয়, এরপরে হচ্ছে রুমটা ঝাড়ু দিয়ে মুছে দেয়। তো এই হলো খালার কাজ। তো খালা এসে জানে খালার কি কি কাজ, সেই মতো খালা কাজ করে আর আমি আমার কাজ করি। আর এর ফাঁকে হচ্ছে খালাকে একটু শুধু নাস্তা দিয়ে দেই, এই যা। তো আমাদের বাসায় যতগুলা সদস্য, তো কেউ একসঙ্গে নাস্তা খায় না। ওই সুমাইয়ের বাবার আমি একসাথে খাই, আর সাইম সুমাইয়া আলাদা খায়, আবার খালা আসে আরেক সময়। এগুলো করতে অনেকটা সময় লস হয়ে যায়, কিন্তু কি করব, এগুলো কিন্তু জীবনের পার্ট। এগুলা মানে এগুলার জন্যই মনে করেন যে ঘর সংসার চলছে। তো অনেক বাসায় দেখি সবাই একসঙ্গে বসে কত সুন্দর নাস্তা করে, সেইটা আমার বাসায় হয় না, দুপুরেও হয় না, সকালেও হয় না, রাতেও হয় না। এই জন্য আমি তেমন একটা টেবিলে গুছিয়ে গাছিয়ে খাবার রাখি না, দেখতেই পান। তো টিন শেডের বাসা, তারপর আরেকটা সমস্যা আছে, ডাইনিং রুমে অনেক সময় খাবার রাখলে হচ্ছে বিড়াল ঢুকে যায়, যার কারণে আমি আর টেবিলে কিছুই দিই না, সব রান্নাঘরেই রাখি। এখানে হচ্ছে পেঁয়াজের পাতা দিয়ে আলু ভাজি করছি, এটা তো অনেক মজা হয়েছিল। আর আজকে সব মজার মজারই খাবার। একটু ট্যাংরা মাছ আমি ঝোল করব সুমাইয়ার আব্বুর জন্য। ও হচ্ছে এই তো মূলের তরকারি খায় না, আমার বাসায় আসলে মূলার তরকারি কেউই খায় না, আমি আর হচ্ছে দোকানের ছেলেগুলা হচ্ছে এই তরকারিটা খাবো। তো আমাদের হচ্ছে 4 জনের জন্য এটা করতেছি। আর ওর জন্যই তো পেঁয়াজের পাতা আলু দিয়ে ভাজি করছি, আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। আর এখানে না আমি পালং শাক রাত্রেবেলা একটু সিদ্ধ করে রাখছিলাম, দেখতেছিলাম শাকটা কেমন জানি, তো ভাবলাম যে একটু সিদ্ধ করে রাখলে আর নষ্ট হবে না।
তো সেইটা হচ্ছে পানি সহ এর মধ্যে দিয়ে দিলাম, কারণ ওর যে সিদ্ধ করার পানিটা ওইটাতেই তো পুষ্টিগুণটা সম্পূর্ণটাই রয়েছে, ওই জন্য ওটা ছেঁকে দিলাম না, ওইভাবেই দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিলাম। আর এই তো এখানে মশলা কষিয়ে নিয়েছি, ট্যাংরা মাছটাও এখন বসিয়ে দিব। তাহলে মোটামুটি রান্নার কাজ কিন্তু শেষের দিকে আর কি। তেলাপিয়া মাছের তরকারিটা হয়ে গেছে, আমি এইভাবেই নামিয়ে নেব। একটু পাতলা ঝোল থাকলে খেতে বেশি মজা লাগে। মায়ের হাতের মতো তার টেস্ট আসবে না, বাট একটু হলেও মায়ের মতো করে রান্না করার চেষ্টা করছি। এরকম তরকারি নর্মাল মানে যে সাদামাটা তরকারিগুলো হয় ওগুলো আমি বেশি খেতে পছন্দ করি। আমার অত বেশি মশলা দিয়ে যে কোনো খাবার পছন্দ না আসলে। তো সেইটাই তো, এই তো ট্যাংরা মাছের ঝোলটাও হয়ে গেছে, এগুলো এখন এখানে ঢেকে রাখবো। এরপরে গিয়ে আমার যে নিজস্ব কাজগুলো আছে সেগুলো সেরে নিয়েছি। এখন হচ্ছে আমি দুপুরের খাবারটা খেতে আসছি। তো প্রথমে আমি এই তরকারিটাই টেস্ট করব। আর আমি হচ্ছে একেবারে 10 পদ দিয়ে খাবার খাওয়ার থেকে মনে হয় 2-1 পদ দিয়েই হচ্ছে খাবার খেলে বেশি আসলে স্বাদটা ভালো লাগে। তো সেইটাই। আর এই যে মাছিটা এত ডিস্টার্ব করতেছে, যেখানেই খাবার রাখবেন সেখানেই তার আগমন ঘটে। তো ওইটা তো আমার অনেক খারাপ লাগার জিনিস, কিন্তু ওদেরকে আমি সরাতেই পারতেছি না। আর আজকের ব্লগটা আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। আজকের ভিডিওর কিন্তু ইন্ট্রোই দেইনি। আশা করতেছি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন, সবার জীবনে বিপদ আপদ কেটে যাক। আর সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। সবার দোয়া প্রয়োজন আছে জীবনে, দোয়া ছাড়া আর আল্লাহর রহমত ছাড়া জীবনটা সুন্দরভাবে কাটানো সম্ভব না। আসসালামু আলাইকুম।